নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবার আগে তোমাদেরকে আজকে পরীক্ষার সেন্টার তোমরা কি হোম সেন্টারে দেবে নাকি তোমাদের বাইরে পরীক্ষা বসবে, একদম তোমাদের পরীক্ষার সব ডিটেলস বলে দেবো। তার আগে যারা আজকে দেখছো তাদেরকে বলবো একটা লাইক এবং একটা শেয়ার করতে, কারণ তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদের জন্য অনেক খাটি বাবা। তো অনেক খেটে অনেক তথ্য তোদের জন্য আমি অগ্রিম নিয়ে আসি। আজ থেকে প্রায় তোদের মাঠেরও আগে থেকে বলে আসছি যে জানুয়ারি মাসের 20 তারিখের পরে এক্সামিনেশন হবে, আর তার সঠিক ডেটও দেখ তোরা পেয়ে গেলি 21শে জানুয়ারি। তো তোদের দিকে এটাও নয়, তোদের এমনকি রেজাল্ট বেরোনোর আগে মনে করে টিকটক তোদের রেজাল্ট বেরোবে। তো যা তোদেরকে যা কিছু খবর দেবো কখনো আমি না জেনে না শুনে দিই না, কারণ আজকে অ্যাজ এ টিচার ক্যারিয়ারে প্রচুর স্টুডেন্টকে মানুষ করেছি। তো আমি মনে করি যে তোরাও যদি আজকে চাকরি পাস, তোরা যদি আমার ইনফরমেশনটা পেয়ে যদি একটুখানি তোদের উপকার হয়, সেটাই আমার পক্ষে অনেক। ঠিক আছে, তো তোদের দিকে আজকে কথা না বাড়িয়ে আজকে দেখ একটা কথা আমি তোদেরকে বলছি। পরীক্ষাতে এবার চাণক্য নীতির প্রয়োগ প্রত্যেক জনকে বলছি। এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবি, হয়তো ক্লিক করেছিস হয়তো পরীক্ষা সেন্টার জানার জন্য, কিন্তু শুধুমাত্র এটা কোনো ব্যাপার না, এটা যে কেউ এটা আমি বলে দিতেই পারি তো যে কোনো মুহূর্তে। কিন্তু পরীক্ষাতে দেখ অ্যাজ এ টিচার হিসাবে তোদেরকে বলছি যে লোকে তো বিভিন্ন স্পেশালিস্ট হয়, লোকে আমাকে WBP স্পেশালিস্ট ভাবে চেনে। তো সেই জন্য তোদেরকে বলছি যে পরীক্ষাতে চাণক্য নীতি জিনিসটা কিরকম ভাবে স্যার প্রয়োগ করতে বলছে, এই বিষয়টা আমি ভিডিওটাতে ক্লিয়ারলি জানিয়ে দেবো। আর একটা কথা তোদেরকে বলি যে যারা মনে করছিস যে স্যার এখনো পর্যন্ত আপনার সাথে প্রিপারেশন নেবো, আমি তোদের বলছি আমাদের যে জানুয়ারির 1 তারিখ থেকে যে আমাদের লক্ষ্যভেদ 3.0 ব্যাচ অর্থাৎ লেডি কনস্টেবল স্পেশাল ব্যাচ যেটা শুরু হচ্ছে, এই ব্যাচটাতে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবে। আমি তোদের বলছি শেষ 20টা দিন আমাকে দে, লাইভের শেষ 20টা দিন হিসাবে আমার সাথে থাক। আমি কথা দিচ্ছি যে পরবর্তীতে তুই ড্রেস পরে ডিউটি করবি, এটা আমার দেওয়া একটা বড় দাদা হিসাবে দেওয়া তোদের কথা থাকলো। ঠিক আছে, আজকে যারা পড়ছে তারা খুব ভালো করে জানে। এবং তোকে সব থেকে আগে কি করব, তোদের এই 20টা দিন, তোদের 20টা দিনই তোদের গাইড করব। তোদের মক টেস্ট যেরকম নেবো, শুধু মক টেস্ট নয়, মক টেস্টের সাথে তোদেরকে সাজেস্টিভ নোটস দেবো, কারণ এখন বেশি পড়লে হবে না, যাতে কম পড়ে বেশি নাম্বার পাওয়া যায়। সাজেস্টিভ নোটস আর ঝড় পরীক্ষা নিতে হবে। ঠিক আছে, তো তোকে সম্পূর্ণ তৈরি করে নেবো, মাত্র 599 লাগবে। তো কারণ এই ব্যাচটা আপকামিং WBP তেও আমি কভার করিয়ে দেবো, শুধু লেডি কনস্টেবল না, লেডি কনস্টেবল পরীক্ষার পরেও ব্যাচটা তোদের চলবে। তো তোদেরকে বলবো দেরি না করে এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে যারা এখনো পর্যন্ত এনরোল হসনি, যে যেখানে পড়ছিস পড়। আমি আবারও বলছি, আমি কোনো টিচারের বিরুদ্ধে নই। অনেকজন হয়তো ভাববে যে স্যার মনে বলছে যে আমার কাছে পড়তে আর গেছে না। তোরা যা যেখানে পড়ছিস পড়, আমি সেটা বলছি না, কিন্তু তোরা এক্সট্রা গাইডেন্স হিসাবে অবশ্যই আমার গাইডেন্সটা নিয়ে রাখ। কারণ একটা জিনিস যেটাকে আমার গাইডেন্স হলেই এনাফ। তো সেক্ষেত্রে তুই যদি কোনো অন্য টিচারের কাছে পড়িস, সব টিচারই ভালো, তো কেউ কম বেশি তোকে ঠিকই গাইড করছে হয়তো, কিন্তু তোর গাইডেন্সের লেভেলটা অনেকটা বেড়ে যাবে, তাতে তোর লাইফটা অনেকটা এগিয়ে যাবে এবং তোর যা দিনকাল পড়েছে সিওর সিলেকশনের জায়গাটা অনেকটা এগিয়ে যাবে। তো চলো, এক্সাম সেন্টার স্যার কোথায় কোথায় হচ্ছে। এক্সাম সেন্টার দু জায়গায় হচ্ছে, একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে শিলিগুড়ি। একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে শিলিগুড়ি। তো আমি আবারও তোদেরকে বলছি যে যারা নর্থ বেঙ্গলের সাইডে রয়েছে, তোমাদের শিলিগুড়িতে পরীক্ষা হবে। এবং যত আমাদের এই কলকাতা সাইড থেকে শুরু করে নদিয়া, বর্ধমান, প্রত্যেক জনকে বলছি তোমাদের কিন্তু কলকাতাতে এক্সামিনেশন হবে। আই রিপিট এগেন, তোমাদের কলকাতাতে এক্সামিনেশন হবে। তো হোম সেন্টার তো একদম হলো না, তো হোম সেন্টার থেকে দূরেই পরীক্ষা হচ্ছে। এবং আমি এটা মনে করি যে তোমরা নিজের প্রিপারেশন ঠিকঠাক হয়তো নিচ্ছ। দেখো, তোমাদের পরীক্ষাতে চাণক্য নীতি তোমরা কিভাবে প্রয়োগ করবে, তো পরীক্ষাতে চাণক্য নীতিটা কিভাবে প্রয়োগ করবে একটুখানি মাথায় ঢুকিয়ে নাও। যে তোমাদের পড়াশোনা এই 20টা দিন কিভাবে করলে তুমি এক চান্সে তুমি শিওর সিলেকশন পাবে। এবং কাট অফ তোমাকে টার্গেট রাখতে হবে। অনেকজন বলে স্যার কাট অফ কত হবে, দেখো
পরীক্ষা দিয়ে আসার পরে কাট অফ হয়, পরীক্ষা দিয়ে আসার আগে কাট অফ ধরে তুমি পরীক্ষা দিতে যেতে পারো না, এটা তোমার ফল্ট হবে। তো আমি অ্যাজ এ ম্যাথের টিচার হিসেবে তোমাদেরকে বলছি, আমি আমার ছাত্রদিকে যে সমস্ত লেসনগুলোকে জোর দিতে বলবো, বা আজকে তোমরা যারা আজকে দেখছো এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমরা একটু জোর দাও। 1 নম্বরে তোমরা সবার আগে রাখো টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ সময় কার্য। এখানে আমি 5খানা 6টা চ্যাপ্টার বলে দেবো যেগুলো একদম ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এগুলো তোমরা সবার আগে করো। 2 নম্বর হচ্ছে সময় ও দূরত্ব, খুব ভাইটাল একটা চ্যাপ্টার, ঠিক আছে। প্রথমটা হচ্ছে সময় এবং কার্য, দ্বিতীয়টা হচ্ছে সময় এবং দূরত্ব। 3 নম্বর হচ্ছে সরল ও জটিল সুদ। 4 নম্বর হচ্ছে গড় নির্ণয়। 5 নম্বর হচ্ছে লাভ ও ক্ষতি। এইগুলো প্রেফারেন্স দিয়ে তোমরা করো। তোমরা সারা দিনটাকে, এই 20 দিনটাকে তোমরা টোটাল তোমরা 4টে ভাগে ভাগ করো এইভাবে। চাণক্য নীতি কি বলছে? চাণক্য বলছে যে সব সময় যে কোনো জিনিসকে, তোমরা অনেকে বলে অসম্ভব, যে কোনো জিনিসকে তার সঠিক ট্রিক্স অ্যাপ্লাই করো, তুমি সঠিকভাবে পাস করে যাবে। তো শুধু বেকার খাটলাম, গাদার পড়ে গেলাম, জিকে পড়ে গেলাম, তাতে কোনো লাভ নাই। টোটাল এই 20 দিনটাকে টোটাল তোমরা ফার্স্ট ভাগ, সেকেন্ড ভাগ, থার্ড ভাগ, ফোর্থ ভাগ। দেখো, ক্লাস প্র্যাকটিস, ক্লাস প্র্যাকটিস সেইভাবে করতে হবে। কিরকম দেখো, এই প্রথম 5টা দিনে তোমাদের টার্গেট থাকবে যে প্রত্যেকটা বিষয়ে, যেরকম অঙ্কের ক্ষেত্রে তুমি হয়তো পরপর এই 5টা চ্যাপ্টার করে ফেলালে, লাভ ক্ষতি, এই 5টা চ্যাপ্টার তোমরা প্রথম দিন করে ফেলালে, মানে প্রথম দিন মানে কি, প্রথম ফেজ, অর্থাৎ ফার্স্ট 5 দিনে। আজকে থেকে যদি ধরো, তো ভিডিওটা যে যবে দেখি ধরছো, প্রথম 5টা দিন আমাদের কথাটা মিলিয়ে চলো, এই প্রথম 4-5 দিনে 5 থেকে 6খানা চ্যাপ্টার তোমরা করতে হবে। অ্যাকচুয়ালি কোন কোন চ্যাপ্টার তোমাদের করতে হবে সেগুলো একটু লিখিয়ে দিচ্ছি। করতে তো হবে সবই, কিন্তু তারপরেও একটা তোমার আমাদের তো একটা আইডিয়া রয়েছে। তোমরা যদি মোটামুটি এই চ্যাপ্টারগুলো যদি কমপ্লিট করতে পারো, আর কিছু আছে পরিমিতি, এই কটা চ্যাপ্টার যদি করতে পারো, এইগুলো চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে নাম্বার দেয়, ঠিক আছে। এছাড়াও তোমাদের যেগুলো পার্টনারশিপ রয়েছে, বা হয়তো কেউ বলবে স্যার আমার কি বলে, যেগুলো আমাদের ওই নৌকা স্রোত, ঠিক আছে, ওগুলো থেকে দেয়, ওগুলো দিলেও 1 নম্বর। আর একটা নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে এলসিএম এন্ড এইচসিএম। এই 9 থেকে 10টা চ্যাপ্টার তোমরা খুব ভালো করে করবে। তোমরা চেষ্টা করবে প্রথম ফেজের মধ্যেই, তোমরা শোনো, অনেকজন কি করে ডাইরেক্ট প্র্যাকটিস করে, আমি বলবো যে আরেকবার করে প্র্যাকটিস করে নাও। যার যা শর্ট ফেজের, যার যা অঙ্ক যে যেখান থেকে করেছো, বা হয়তো যারা আজকে আমাদের কাছে পড়ছো, তোমাদেরকে আমি করিয়ে দেবো, ফার্স্ট পেজের মধ্যে করিয়ে দিয়ে, বা রেকর্ডিং ক্লাসগুলো একবার করে চোখ বুলিয়ে নাও। চোখ বুলিয়ে নেওয়ার পরে সেই লেসন থেকে প্র্যাকটিস, সেকেন্ড হাফে সেই লেসনগুলো থেকে প্র্যাকটিস করো। আর সেকেন্ড হাফে মানে ফার্স্ট হাফের লেসনগুলো কমপ্লিট করে ফেলো, সেকেন্ড হাফে সেই লেসনগুলো থেকেই তোমরা প্র্যাকটিস করো এবং প্রিভিয়াস ইয়ার দেখো। স্যার কোন প্রিভিয়াস ইয়ার দেখো? রেলের প্রিভিয়াস দেখো, বা বেঙ্গল পুলিশের বা WBCS এর। তোমাদের যদি প্রিভিয়াস ইয়ার এক জায়গায় না করা থাকে, তাহলে তোমাদেরকে সেক্ষেত্রে তোমাদেরকে একটু খুঁজে খুঁজে কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তো সেইগুলো একটু টাইম লাগে, আশা করি তোমরা যারা পরীক্ষার্থী তারা ঠিকঠাকই করছো, ঠিক আছে। তো এই গেল ম্যাথের। জিআই কি কি দেখবে, এটা একটা খুব ভাইটাল জায়গা, কিন্তু সবাই কম বেশি পারে জিআই, তার সত্ত্বেও আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা 1 নম্বর ত্রিভুজ কাউন্টিং দেখবে, যেগুলো একদম ইম্পর্টেন্ট। ত্রিভুজ গণনা। 2 নম্বর চ্যাপ্টার দেখবে অর্ডার র্যাঙ্কিং।
স্যার অর্ডার র্যাঙ্কিং জিনিসটা কি? অর্ডার র্যাঙ্কিং জিনিসটা হলো ওই যে একটা লাইনের মধ্যে প্রথম থেকে ধরো সীমা 14 নম্বরে, এ 12 নম্বরে, ঠিক আছে, এই যে অঙ্কগুলো এগুলোকে অর্ডার র্যাঙ্কিং বলছে, ঠিক আছে। 3 নম্বরে দেখো তোমরা যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে রিলেশনশিপ। 4 নম্বরে কি দেখবে? ক্যালেন্ডার। 5 নম্বরে দেখবে ক্লক। 6 নম্বরে দেখবে ডাইস। 7 নম্বরে কি দেখবে? কোডিং ডিকোডিং। আর 8 নম্বরে বলতে অ্যানালজি। তো এইভাবে তোমরা যদি টোটালটাকে সাজাতে পারো, প্রথম চ্যাপ্টার গুলো দেখে নিলে, এইগুলোতে তো কম বেশি সবার করা আছে, জিআই প্র্যাকটিস করলেই হবে। ম্যাথ গুলোকে একবার করে দেখে নাও, এক পলক দেখে নাও, দেন প্র্যাকটিস করতে লাগো, ঠিক আছে। আমি তোমাদের প্রত্যেক সপ্তাহে নয়, প্রত্যেক সপ্তাহে আমি তোমার প্রথম সপ্তাহ পরে হয়তো তোমার 2 থেকে 3টে করে মক টেস্ট নেবো। বাড়িতে যত পারবে মক টেস্ট প্র্যাকটিস করো। তোমাদের প্রত্যেকের জন্য জিকের জন্য স্যার কি করব, আমাদের দা আলটিমেট গাইড বুক যাদের কাছে নাই তারা প্রত্যেকজন নিয়ে নিও, আর যাদের কাছে আছে তারা ওটাই পড়ো। তোমরা অলরেডি দেখেছো যে তোমাদের কেপি পরীক্ষাতে 25-এর মধ্যে 22+ ওই বই থেকে এসেছিল, তো সে জায়গা থেকে আমি দেখিয়েও দিয়েছিলাম। তো আলটিমেট গাইড বুক যার পড়া আছে তার জিকে নিয়ে ভাবতে হবে না। আর ইংরাজি এইটা তোমাদের বলবো, WBCS এর 10 ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার করে যাও। আমার কথাটা শুনো, WBCS এর 10 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার করে যাও, ওখান থেকে তুমি 10 নম্বরই কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর তাছাড়াও আজকে যারা আমাদের কাছে পড়ছো, আমি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে বা যারা যে ভর্তি হবি, তোদের সম্পূর্ণ আমরা দায়িত্ব নিয়ে করাবো। তোকে এইসব এত কিছু খাটতে হবে না, ওটা আমাদের উপরে যা দেবো, খালি ভাত রেডি করে দেবো, খালি গিলে খেয়ে নেবে, ঠিক আছে। তো চাণক্য নীতি সহজলভ্য ভাবে পরীক্ষায় নাম্বার পেতে হবে। তোমাকে এইখানে ম্যাথের মধ্যে টার্গেট রাখতে হবে যে পরীক্ষা হলে মোটামুটি আমি যেন এখানে 18 থেকে 20 নাম্বার তুলে নিতে পারি। জিআই এর মধ্যে মোটামুটি স্যার যেন 22+ হয়ে যায়, জিকের মধ্যে যেন 22+ হয়ে যায়, ইংরেজিতে যেন মোটামুটি অন্তত পক্ষে 6 পায়। তো বুঝতেই পারছো এখান থেকে 20, 20, 60, 70 মোটামুটি তোমার 70 নাম্বার পাওয়াটা এটা কোনো ব্যাপার না, কিন্তু সেটা তোমাকে সেইভাবে পড়তে হবে। এখন তো চোখের সামনে দেখিয়ে দিচ্ছি, তুমি যদি 18 থেকে 20টা ম্যাথ নামিয়ে নিতে পারো সময়ে, ম্যাথে 25-এ 25 কমন দেবো আমি। যারা আজকে আমাদের কাছে পড়ছিস, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, আমার উত্তর দিকে দেখিয়ে দেবো, যেরকম পরীক্ষা দিয়ে আসার পরে কলকাতা পুলিশকে দেখিয়ে দিয়েছিলাম যে 25 আউট অফ 25 কমন ছিল। তো সেই জন্য তোদেরকে বলছি, ম্যাথ আমার উপরে ছেড়ে দে, জিআই যেটা সেটা এই চ্যাপ্টারগুলো কর, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। জিকের জন্য আলটিমেট গাইড বুক পড় আর এটা করবা, এইটুকু বলছি। যারা আজকে বাইরে থেকে দেখছিস ভিডিওটা, এবং যারা আমাদের ব্যাচের ছাত্র, প্রত্যেকজন কি বলছি, স্ট্র্যাটেজি ফলো কর। চাণক্য নীতি বেস্ট ওয়ে। তোরা প্রথম ফেজে কি করবি, প্রত্যেকটা একবার করে রিভিশন করে নে। সেকেন্ড ফেজে ওগুলোরই উপরে প্র্যাকটিস কর। থার্ড ফেজে শুধু পরীক্ষা রিলেটেড অর্থাৎ মিশ্রণ প্রশ্ন পড়। আর ফোর্থ ফেজ এই কদিন শুধু রিভিশন কর, ঠিক আছে, দেখবি আরামসে উঠে যাবে। এইটুকু তোদের বলছি। ফার্স্ট ফেজ হচ্ছে বেসিক ক্লিয়ার। সেকেন্ড ফেজ কি, প্র্যাকটিস, মিক্সচার প্র্যাকটিস থার্ড ফেজ। ফোর্থ ফেজ হচ্ছে রিভিশন, ঠিক আছে। তো এই কটা করো, আমি তোদের বলছি তোরা সিওর সিলেকশন পাবি, ঠিক আছে। আর আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম, আশা করি তোদের অনেক উপকার হলো। তো আবার একবার বলে দিচ্ছি যে কলকাতাতে হবে এই সমস্ত এই দিককার ছেলেমেয়ের, আর নর্থ বেঙ্গল ওই দিকে হবে শিলিগুড়িতে, ঠিক আছে। তো আপাতত ভিডিও এতটাই, আবার কোনো তথ্য ইনফরমেশন পেলে জানাবো। তাছাড়াও আরেকটাও তোদের আমি ভিডিও সুন্দরভাবে চাণক্য নীতির প্রয়োগ করে সুন্দরভাবে অ্যাকচুয়ালি কি কি পড়তে হবে না পড়তে হবে টোটালটা বলে দেবো। আর একটা ভালো কথা, তোদের জন্য আমি একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর নোট খুব তাড়াতাড়ি তোদের জন্য রিলিজ করব। তোরা
1 তারিখ কি 2 তারিখের মধ্যে সেটা পেয়ে যাবি। একটু ইউটিউবটা ফলো রাখিস, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর ভাবতে হবে না, ঠিক আছে? যে কটা দেবো সেই কটার মধ্যেই বাজিমাত হবে। তো আপাতত ভিডিও এতটাই। ভালো লাগলে একটা লাইক করেও। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।